নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 207 থেকে 209 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 207 নম্বর পাতায় সমস্যা সমাধানের চেষ্টা করি। একের অঙ্কটা আছে 21 জন লোক একটি পুকুর খনন শুরু করে। তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খননের কাজটি কত দিনে শেষ হবে? তাহলে প্রথমে আমরা সমস্যাটি লিখে নিয়েছি লোক সংখ্যা দিন সংখ্যা। 21 জন লোক 40 দিন কাজ করে, 21 থেকে আবার 7 জন অসুস্থ, মানে আমরা 7 বিয়োগ করলাম, 14 জন লোক কত দিনে কাজটি শেষ করবে। তাহলে এবার সমাধান করব। 21 জন লোকের পুকুর খনন করতে সময় লাগে 40 দিন। একজন লোকের খনন করতে বেশি দিন সময় লাগবে, তাই গুণ করেছি, বিপরীত সম্পর্ক 40 গুণ 21 দিন। 14 জন লোকের পুকুর খনন করতে সময় লাগবে ভাগ 14। এবার 7 দিয়ে কাটাকাটি করেছি, 7 3 21, 7 2 14। এবার 2কে 2 20 40 কাটাকাটি করেছি, 20 আর 3 গুণ করে হয়েছে 60। ওই কাজ করতে 60 দিন সময় লাগবে। 2 দাগের অঙ্কটা আছে একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে? আগের থেকে কত কম সময় লাগবে? প্রথমে আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিয়েছি লোক সংখ্যা সময়। 4 জন লোকের 1 ডজন, মানে 4 জন লোকের 12 দিন সময় লাগে, আর আরও 2 জন মানে 6 জন লোকের কত দিন সময় লাগবে? 4 জন লোকের তাহলে সময় লাগে 12 দিন, একজন লোকের বেশি সময় লাগবে, তাহলে 12 গুণ 4 দিন। আর 6 জন লোকের কত সময় লাগবে? ভাগ 6। 6কে 12 দিয়ে কাটাকাটি করেছি, 2 হয়েছে, 2 গুণ 4 সমান 8 দিন। তাহলে এখন সময় লাগবে 8 দিন। তাহলে আগের থেকে কত বেশি সময় লাগবে? আগের থেকে 12 বিয়োগ 8 সমান 4 দিন বেশি সময় লাগবে। 3 অঙ্কটা আছে আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। একই রকম আর একটা ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে? আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে? তাহলে সমস্যাটি লিখে নিয়েছি সময় আর লোক সংখ্যা। 30 দিনে 8 জন লোক কাজ করেছে, 24 দিনে কতজন লোক লাগবে? তাহলে সমাধান করব। 30 দিনে কাজটি শেষ করতে লোক লাগে 8 জন, 1 দিনে কাজটি শেষ করতে লোক লাগে, তাহলে বিপরীত সম্পর্কে আমরা গুণ করি, 8 গুণ 30। 24 দিনে কাজটি শেষ করতে লোক লাগবে ভাগ 24। এবার আমরা কাটাকাটি করেছি, 8 3 24, 3কে আবার 30 দিয়ে কেটে 10, তাহলে হয়েছে আমাদের 10 জন। তাহলে উত্তর লিখব এই কাজ শেষ করতে 10 জন মিস্ত্রি লাগবে। তাহলে আরও কতজন মিস্ত্রি বেশি লাগলো? 10 বিয়োগ 8 সমান 2 জনকে বেশি কাজে লাগাতে হবে। 4 অঙ্কটা আছে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হলো। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কী হবে? শিক্ষার্থীর সংখ্যা সময়, 200 জনের চলে 10 দিন, আরও 50 জন মানে 200 যোগ 50, 250 জন কত দিন চলবে? এবার সমাধান করব। 200 জন শিক্ষার্থীর মজুর খাদ্যে চলে 10 দিন। একজন শিক্ষার্থীর মজুদ খাদ্যে কতদিন চলবে? 10 গুণ 200। 250 জন শিক্ষার্থীর মজুদ খাদ্যে চলবে ভাগ 250। এবার আমরা 10কে 250 দিয়ে প্রথমে কেটেছি, 25 এসছে, 25কে 200 দিয়ে কেটেছি, 8 এসছে। তাহলে ওই মজুদ খাদ্যে কতদিন চলবে? 8 দিন চলবে। 5টা আছে একটা পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? তাহলে প্রথমে দেখো সমস্যাটি লিখে নিয়েছি, মুরগির সংখ্যা আর সময়।
তাহলে 4000 মুরগির 250 দিন, আরও 1000টি মানে 4000-এর সঙ্গে 1000 যোগ করব, 5000। 5000টি মুরগির কত দিন চলবে? এবার আমরা সমাধানটা করে নেব। 4000টি মুরগির মজুদ খাদ্যে চলে 250 দিন। একটি মুরগির মজুদ খাদ্যে চলবে 4000 গুণ 250। 5000টি মুরগির মজুদ খাদ্যে চলে ভাগ 5000। তাহলে আমরা 0 0 আগে কেটে নিয়েছি। এবার 5 দিয়ে কেটেছি 250কে, 50 এসেছে। 50 আর 4-এ গুণ করে পেয়েছি 200। তাহলে ওই খাদ্যে কত দিন চলবে? 200 দিন চলবে। 6 অঙ্কটা আছে 8 জন দর্জির কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও 2 জনকে আনা হলো। এখন তারা কত দিনে কাজটি শেষ করবে? তাহলে সমস্যাটি প্রথমে লিখে নিয়েছি, দর্জি আর সময়। 8 জন দর্জির 20 দিন সময় লাগে, তাহলে আরও 2 জন, 8 যোগ 2 সমান 10। 10 জন দর্জির কত দিন সময় লাগে? এবার আমরা সমাধানটা করে নেব। 8 জন দর্জির জামা তৈরি করতে সময় লাগে 20 দিন। 1 জন দর্জির সময় লাগে 20 গুণ 8। 10 জন দর্জির কত দিন সময় লাগবে? ভাগ 10। 10 আর 20 কাটাকাটি করে পেয়েছি 2। 2 8 16। তাহলে এখন তারা 16 দিনে কাজটি শেষ করতে পারবে। 7-এর দাগে আছে সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। 7-এর এবং 8-এর অঙ্কগুলো আমরা খাতায় করে নেব। দেখো, আমরা প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি। 3200 জন লোকের একটি রাস্তা তৈরি করতে সময় লাগে 150 দিন, কিন্তু রাস্তাটি তাড়াতাড়ি শেষ করার জন্য আরও 800 জন লোক যোগ দিল। এখন রাস্তাটি শেষ করতে কত দিন সময় লাগবে? সমস্যাটা এরকম লেখা ছিল, লোক সংখ্যা আর দিন সংখ্যা 3200 আর 160। তাহলে 3000 আরও 800 জন যোগ দিল, 3200-র সঙ্গে 800 যোগ হয়ে 4000 জনের কত দিন লাগবে? তাহলে দেখো, সমাধান করেছি। 3200 জন লোকের কাজ করতে সময় লাগে 160 দিন। একজন লোকের সময় লাগে 160 গুণ 3200। 4000 জন লোকের সময় লাগে ভাগ 4000। 0 0 কেটে নিয়েছি, 4 4 16। এবার 32কে 4 দিয়ে গুণ করে 128 দিন। এখন রাস্তাটি 128 দিনে শেষ হবে। 8-এরটা আমরা অঙ্কটা প্রথমে লিখে নিয়েছি। দেখো, একটি ফার্মে 120টি গরুর 50 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 300টি গরু আনা হলো। ওই মজুদ খাবারে গরুগুলির কত দিন চলবে? সমস্যাটি এরকম লেখা ছিল, গরুর সংখ্যা ছিল, দিন সংখ্যা ছিল 1200, এদিকে ছিল 50। 1200 যোগ 300 সমান 1500 কত দিন? আমরা অঙ্কটা সমাধান করে নেব। 1200টি গরুর মজুদ খাদ্যে চলবে 50 দিন। একটি গরুর মজুদ খাদ্যে চলবে 1200 গুণ 50। তাহলে 1500টি গরুর মজুদ খাদ্যে চলে ভাগ 1500। আমরা শূন্যগুলো কেটে নিয়েছি। এবার আমরা 3 দিয়ে কাটাকাটি করেছি, 3 4 12, 3 5 15। 5 5 কেটে হয়েছে, 5 দিয়ে 50কে কেটে হয়েছে 10, 10 4 40 দিন। ওই মজুদ খাবারে 40 দিন চলবে। 208 নম্বর পাতায় বিভিন্ন সম্পর্ক খুঁজি ও সমাধানের চেষ্টা করি। 12 জন মিস্ত্রি একটি মেশিন তৈরি করবেন। তাদের মেশিনটি তৈরি করতে 15 দিন সময় লাগবে। মেশিন তৈরি কাজ তারা শুরু করলেন, কিন্তু 5 দিন পরে আরও 8 জন মিস্ত্রি কাজে যোগ দিলেন। এখন কাজটি শেষ করতে 15 দিনের কম সময় লাগবে। কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে? তাহলে 5 দিন কাজ হয়েছে। যদি কোনো মিস্ত্রি না আসতো, তবে 12 জন মিস্ত্রির 15 বিয়োগ 5 সমান 10 দিনে কাজটি শেষ করত। 5 দিন পরে 8 জন মিস্ত্রি এলো, তাহলে মোট মিস্ত্রি কত হলো? 12 যোগ 8 সমান 20 জন। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কেমন লেখা হবে? মিস্ত্রির সংখ্যা আর কাজের দিন সংখ্যা। তাহলে 12 জন মিস্ত্রির 10 দিন লাগে, 20 জন মিস্ত্রির কদিন লাগবে? মেশিনটি তৈরি করতে মিস্ত্রির সংখ্যা বাড়লে কাজের দিন সংখ্যা কমবে, আর মিস্ত্রির সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। তাই এটি বিপরীত সম্পর্ক।
ঐকিক নিয়মে সমাধান করে পাই। মেশিনটির বাকি অংশ তৈরি করতে 12 জন লোকের 10 দিন লাগে, একজন লোকের 12 গুণ 10 দিন লাগে, 20 জন লোকের ভাগ 20। তাহলে দেখো কাটাকাটি করে আমরা পেয়েছি 6 দিন। তাহলে মেশিনটি তৈরি করতে মোট কত দিন লাগবে? 5 যোগ 6 সমান 11 দিন। 209 নম্বর পাতায় চলে আসি। বলেছে ঐকিক নিয়মে সমাধান করি। একের অঙ্কটা আছে, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী আছে। তাদের 28 দিনের খাদ্য মজুদ ছিল। শিবির চলার 17 দিন পরে আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব, শিক্ষার্থীর সংখ্যা আর সময়। 250 জন শিক্ষার্থীর কতদিন চলে? 28 বিয়োগ 17, 11 দিন। তাহলে আবার 25 জন ছাত্রছাত্রী এলো, তাহলে 275 জনের কতদিন চলবে? এটি শিক্ষার্থীর সংখ্যা বাড়লে সময় কমবে, তাহলে এটি বিপরীত সম্পর্ক। এবার সমাধান করব। 250 জন শিক্ষার্থীর মজুদ খাদ্যে চলে 11 দিন, একজন শিক্ষার্থীর মজুদ খাদ্যে চলে 250 গুণ 11। 275 জন শিক্ষার্থীর মজুদ খাদ্যে চলে ভাগ 275। তাহলে আমরা এটাকে কাটাকাটি করেছি, 11 দিয়ে 275কে পেয়েছি 25, 25 দিয়ে 250কে কেটে পেয়েছি 10। তাহলে এখন ওই খাবারে তাদের 10 দিন চলবে। এর অঙ্কটা আছে, একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়। 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? গণিতের ভাষায় সমস্যাটি কি লিখব? দূরত্ব আর চাকা ঘোরার সংখ্যা। তাহলে 170 বার যায় 51 বার ঘুরলে, 170 মিটার যায় 51 বার ঘুরলে, 1700 মিটার যায় কতবার ঘুরলে? তাহলে যত দূরত্ব বাড়বে চাকা ঘোরার সংখ্যাও বাড়বে, এটা সরল সম্পর্ক। 1700 মিটার যেতে চাকা ঘোরে 51 বার, তাহলে একবার যেতে চাকা ঘোরে 51 বাই 170। 1700 মিটার যেতে চাকা ঘোরে গুণ 1700। তাহলে 170কে 1700 দিয়ে কাটাকাটি করলে পাই 10, 10কে 51 দিয়ে গুণ করলে পাই 510 বার। 1700 মিটার যেতে ওই চাকা 510 বার ঘোরে। 3 অঙ্কটা আছে, 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? প্রথমে আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব। লোক সংখ্যা আর সময়। 40 জন লোকের 190 বিয়োগ 30 সমান 160 দিন চলে। আর 8 জন চলে গেল মানে 40 বিয়োগ 8 মানে 32 জন লোকের কত দিন চলবে? তাহলে লোক সংখ্যা আর সময়ের আমরা বারবার করে এসেছি বিপরীত সম্পর্ক। 40 জন লোকের মজুদ খাদ্য চলে 160 দিন, একজন লোকের মজুর খাদ্য চলবে 160 গুণ 40 দিন। 32 জন লোকের মজুদ খাদ্য কত ভাগ 32? তাহলে 32কে দিয়ে 160কে কাটাকাটি করে আমরা পেয়েছি 10, 10 আর 20 গুণ করে পেয়েছি 200। অবশিষ্ট খাদ্যে 200 দিন চলবে। 4 অঙ্কটা আছে, একটি জিপে আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব 80 কিমি হলে আমার জেঠুর বাড়ির দূরত্ব কত? প্রথমে আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিয়েছি, সময় আর দূরত্ব। 2 ঘন্টায় যায় 80 কিমি, তাহলে 6 ঘন্টায় কত কিমি যাবে? সময় যত বাড়বে দূরত্বও বাড়বে, তাহলে সময় আর দূরত্বর সরল সম্পর্ক। তাহলে 2 ঘন্টায় যায় 80 কিমি, 1 ঘন্টায় যায় 80 ভাগ 2 কিমি, 6 ঘন্টায় যায় গুণ 6। তাহলে 2কে 6 দিয়ে কাটাকাটি করে পেয়েছি 3, 80 আর 3 গুণ করে পেয়েছি 240 কিমি। তাহলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব 240 কিমি। 5 অঙ্কটা আছে, 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করেন। রেসটি যদি 7 কিমি দূরত্বের হতো, তবে একই সমবেগে তা শেষ করতে কত মিনিট সময় লাগতো? তাহলে প্রথমে দেখো সমস্যাটি কি লিখেছি, দূরত্ব আর সময়।
কিমি যায় 12 মিনিটে, 7 কিমি যায় কত মিনিটে? তাহলে দূরত্ব আর সময়ের সরল সম্পর্ক। 6 কিমি যেতে সময় লাগে 12 মিনিট, 1 কিমি যেতে সময় লাগে 12/6। 7 কিমি যেতে সময় লাগে গুণ 7, 6 আর 12 কাটাকাটি করে পেয়েছি 2, 7 2 14। তাহলে একই সমবেগে শেষ করতে, রেসটি তার শেষ করতে 14 মিনিট সময় লাগে। 6 অঙ্কটা আছে, ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? প্রথমে সমস্যাটি লিখে নিয়েছি, দূরত্ব, সময়। 3 কিমি যায় 45 মিনিটে, 4 কিমি যায় কত মিনিটে? তাহলে দূরত্ব আর সময়ের সরল সম্পর্ক। 3 কিমি যেতে সময় লাগে 45 মিনিট, 1 কিমি যেতে সময় লাগে 45/3, 4 কিমি যেতে সময় লাগে গুণ 4। তাহলে 3 আর 45 কেটে 15, 15 4 60, মানে 1 ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে ওই একই মালপত্র নিয়ে যেতে 1 ঘন্টা সময় লাগবে। নিচে আছে দেখো, নিচেরা সমস্যা তৈরি করে সমাধান করি। প্রথমে বিভিন্ন জিনিসের দাম নিয়ে অঙ্ক তৈরি করি। আচ্ছা দেখো, পরিমাণ আর মূল্য। 4 আছে পরিমাণে, মূল্যে আছে 44। আবার 10 আছে পরিমাণে, মূল্যে কত বার করতে হবে। এবার অঙ্কটা কি লেখা আছে? আজ আমার বাবা 4 কিগ্রা আলু 44 টাকায় কিনেছেন। যদি 10 কিগ্রা আলু কিনতেন তবে কত টাকা খরচ হতো? এবার সমাধান করি। আলুর পরিমাণ বাড়লে দাম বাড়বে, আলুর পরিমাণ কমলে দাম কমবে। তাই আলুর পরিমাণ ও দাম পরস্পর সরল সম্পর্ক। ঐকিক নিয়মে কি পাই? 4 কিগ্রা আলুর দাম 44 টাকা। 1 কিগ্রা আলুর দাম ভাগ 44/4 সমান 11 টাকা। 10 কিগ্রা আলুর দাম 11 গুণ 10 সমান 110 টাকা। তাহলে 10 কিগ্রা আলুর দাম 110 টাকা। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।